বাপজান আমার সোনার চানরা, আব্বাজান আমার মা বোনেরা, সোনার চানরা আমার মা বোনেরা, আজকে নিমাইকাটা মাদ্রাসার জমিনের মধ্যে মা আমরা যদি একটা যদি কোরআন পান্ডওয়ালা হাফিজা মেয়েকে বানাইতে পারে, মা বোনেরা আল্লাহওয়ালা মুত্তাকির পরে হামগা দিতে হাসানাত বানাইতে পারে, নিশ্চয় ওই মেয়েটার দ্বারা হাজারো মেয়েরা আল্লাহর ওলি হয়ে আসবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছিল পৃথিবীতে সব আমল বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসাতি, তিনটি আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। রাসূল বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে ওই মরা বাপটার নামে, ওই মরা মাটার নামে, মরা দাদুটার নামে একটা বাপ যদি আজকে ওই সাদগা হিসেবে যদি একটা টাকা দান করে যায়, সাদগা হিসেবে দান করিয়ে যায়, আল্লাহ রাসূল ইলমিহি আনতাবাহু বিহি শাইআন, যারা ইলম শিখি অপরকে শিক্ষা দান দেবে, ওই মেয়েটা যত ইলম শিখি অপরকে যে একটা কোরআন হাফেজা বানাবে, অন্য জায়গায় যে কোরআন পড়নেওয়ালা বানাবে, ওই তুমিও কোরআনে শুয়ে শুয়ে ওই কোরআন পড়া সওয়াব পাওয়া। বিজয় কোন সুবহানাল্লাহ। এই জন্য বাপজন আমার শোনার চাল না, আব্বাজন আম্মারা শুনে রাখেন। আম্মারা ও মা, আল্লাহ রসুল বিবিগণকে বলছি, বিবিরে রাত পোয়ালে তার হাত আগে লম্বা হবে, তাই আগে জান্নাত চলে যাবে। রাত পোয়ার সাথে সাথে সমস্ত বিবিরা আল্লাহ রসুলকে বললো, ওগো নবী আপনি যা বলেছেন ঠিকই, কিন্তু কালকে যেমন হাত ছিল আজকেও আমার হাত মনে আছে। রসুল বলছে তা বলি নাই, আমি বলছিলাম দান করি করি যার হাত আগে দিকে যাবে তাই আগে জান্নাত যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য বাপজান আজকে তোমার মা কবরের মধ্যে পড়ে আছে, তোমার আব্বাটা কবরের মধ্যে পড়ে আছে। আমি আফতার আলী সাহেব বক্সিরহাটের জমিন থেকে এসেছি, আমি একজন মুসাফির হিসাবে আজকে এই নিমাইকাটা মাদ্রাসার একটা বাপ হারা সন্তান, একটা মা হারা সন্তান, আমি দোয়া নিতে চাই। বাপজন আমার শোনার চান না, আল্লাহ রসুলের কাছে কুলতু সুম্মা আয়ু, আল্লাহ নবীর কাছে এক সাহাবী আব্দুল মাসুদ প্রশ্ন করো, কুলতু সুম্মা আয়ু, নবী গো আল্লাহর কাছে আরো কোনো আমল আছে নাকি? রসুল বলল আছে কালা বিনতুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সব আচরণ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাবা নারী যদি ভালো না হয় ওই বিবির দ্বারায় মা শান্তি পাবে না। বিবি যদি মুত্তাকিন আল্লাহওয়ালা না হয় ওই বিবির দ্বারায় তুমি শান্তি পাবে না। বিবি যদি আল্লাহওয়ালা মুত্তাকিন না হয় তোমার বিবির দ্বারায় তোমার মা শান্তি পাবে না। তোমার বিবি যদি আল্লাহওয়ালা না হয় তোমার ভাই শান্তি পাবে না, তোমার ছোট বোন শান্তি পাবে না, তোমার ছোট ভাই শান্তি পাবে না। জোরে কোন ঠিক না ঠিক বাবা। আর যদি মেয়েটা আল্লাহওয়ালা কোরআন পাল্লাওয়ালা মুত্তাকিন হয় ওই বাড়িতে একটা শান্তির বাণী আসবে, ওই বাড়িতে আল্লাহ কোরআনের একটা শান্তির বাণী আনি দেবে। ওই মেয়েটার দ্বারা শ্বশুরি কষ্ট পাবে না, ওই মেয়েটার দ্বারা শ্বশুর কষ্ট পাবে না, ওই মেয়েটার দ্বারা দেওরা কষ্ট পাবে না, ওই মেয়েটার দ্বারা ননদরা কষ্ট পাবে না। সেই জন্য বাপজন আমার শোনার জানালা, আজকে সেই মা তোমার কবরে, তোমার বাপ তোমার কবরে পড়ে আছে, তোমার বাপটাকে শান্তিতে রাখার জন্যে, তোমার মাটাকে শান্তিতে রাখার জন্যে মা আমি একটা বাবার কাছে আজকে আমি নিমাইকাটার জমিনে আমি রাত্রি খুব ভোর টাইমে চলে যাব। আব্বাজন যুবকরা বাবা যাবেন না কেউ গো, এমন একটা বাবা আছে মা হারা সন্তান, আমাকে হাত দেখাবেন হুজুর, আপনি তো মুসাফি হিসেবে বক্সিরহাট থেকে এসেছেন হুজুর, আমি বহুদিন থেকে আমার মার মুখটা দেখিতে পারি নাই হুজুর, আমার বাবার মুখটা আমি দেখতে পারি নাই, তার আগে আমার বাবা মা কবরে চলে গেছে হুজুর, আপনি মুসাফির হিসেবে আছেন হুজুর, আজকে মুসাফির হিসেবে দোয়া করবেন হুজুর, আমি আমার মাটার জন্য দোয়া করবেন, আমি সাদাকাতুল জারিয়া সাদকা জারি হিসেবে আজকে এই মাদ্রাসার জন্য আমি হুজুর আমি মাত্র 5,000 টাকা এই মাদ্রাসায় আমি সাদকা জারিয়া করে দিলাম। তারপরে বক্তব্য শুরু করব। একটা বাবা যদি বলেন গো মা বলে না শুনে রাখেন, একটা মেয়ে যদি কোরআন পানওয়ালা হয়, ওই মেয়েটা যদি আল্লাহওয়ালা হয়, ওই মেয়েটার দ্বারা কোনোদিন কোনো স্বামী মা বাবা কষ্ট পাবে না। আম্মা গুসুরি রাখো মা। আর মেয়েটা যদি বিলি হয়, কোনো কোরআন হাদিস না জানে, ওই মেয়েটার দ্বারা স্বামী কষ্ট পাবে, ওই মেয়েটার দ্বারা সমাজের বহুত ক্ষতি হয়ে যাবে। প্রমাণ আছে মা, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ বড় ওলি গো, সব ওলিদের ওলি, বড় মুতাহাবের বড় ইমাম। আবু হানিফা একদিন কুফা শহর দিয়ে পথ দিয়ে যাইতেছে। ও মা শুনে রাখো, যুবকরা ছেলেরা ওই মেয়েদের সাথে কথা বলতেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে, বাবা রে তোর এখানে কেন দুইজনে গল্প করেন? এইভাবে বিগনা মাছুম কিভাবে অবিবাহিত মেয়ের ছেলে গল্প করা যাবে না। বাবা রে তুমি বিবাহ করে নিয়ে তুমি গল্প করবা, প্রতিটা কথা আল্লাহ তো আমল নামে লিখে দিবে। সুবহানাল্লাহ। যুবক ছেলেরা বলছে, ভাই ইনি নাকি আবু হানিফা রাহমাতুল্লাহ? বলে হ্যাঁ।
কিন্তু ভাই রে, ইনার জ্বালাতে আমরা মেয়েদের সাথে কথা বলতে পারবো না। মা বলেন, আব্বারা শুনি রাখো, মা আম্মারা শুনি রাখো, আবু হানিফা দুশ্মন বাড়ি গেল কুফা শহরের জমিনে। ছেলেরা আবু হানিফাকে দেখতে পারে না। আবু হানিফা দুশ্মন বাড়িয়ে গেল। আবু হানিফাকে বিচ্যুতি করার জন্য কুফার যুবক ছেলেরা বুদ্ধি পাঠাইলো, বুদ্ধি যুক্তি করলো। আবু হানিফা কোন দিন পথে একাই যায়, এমন ভাবে আবু হানিফাকে চিটিং দেব। আবু হানিফা জীবনে আমাদেরকে কোন মেয়েদের সাথে কথা বলা আমার বাধা দিবে না। ও বন্ধুগণ শুনি রাখো, কিতাবে আছে রে, আবু হানিফা রহমতুল্লাহকে ওই দল যুবক বিচ্যুতি করার জন্য একটা বিধবা মহিলার কাছে গেলেন। ওই মহিলাটা ছিল মূর্খ, ওই মহিলাটার ভিতরে কোনো এলিম কালাম ছিল না। মহিলাটার নাম ছিল খাবিবা। সব যুবকরা বলল, খাবিবা রে, তোমার তো স্বামী নাই। কলেখা, আমরা তো যত দিরহাম আছে টাকা দিয়ে দেবো রে খাবিবা, আমার একটু উপকার করতে হবে। কইছে, ভাই কি উপকার? কইছে, ও ভাই কি উপকার? আবু হানিফা নামে একটা মানুষ আছে, ওই মানুষটার সাথে তোমার একটা কেলেঙ্কার তথ্য তুলতে হবে, মিথ্যা দুর্নাম তুলতে হবে। ও খাবিবা, যত টাকা লাগে আমরা দিয়ে দেব। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। একটা বিএলিম মেয়ে যার ভিতরে আল্লাহর কোরআন হাদিস রাসূলের হাদিস নাই। আল্লাহ রাসূল বলল, মান সালাকা তরিকান ইলতামিসু ফি ইলমান, আলমিয়া ইলম শিখতে করতে চাও, ইলমের রাস্তায় চলতে চাও, রাসূল বলল সাল্লাল্লাহু আলাইহি তরিকান ইলাল জান্নাত, সেই রাস্তা হলো জান্নাতি রাস্তা। জোরে বল সুবহানাল্লাহ। বাবা, ওই মেয়েটা যদি সেই রাস্তায় চলতো, নবীর ঘরে ইলম শিখতে যেত, ওই মেয়েটার দ্বারা কোনোদিন সমাজের একটা ভালো মানুষের প্রতি হইতো না। জোরে বল ঠিক না বেটি? আব্বারা আমার শোনাচ্ছেন না, আব্বারা কষ্ট মনে করবেন না। আব্বারে কেন যাবেন এই কাঠর বন্ধুরা? আজকে মেয়েটার ভিতরে এলেও না তাগের দরুনি, আজকে মেয়েটার সমাজের মধ্যে পথভ্রষ্ট হয়ে গেছে। ও বাবারা, কেউ যাবে না, দোয়া নিয়ে যাবেন। আবু হানিফার দ্বারা ওই এলেম বিহীন মেয়েটা এলেম জান নাই, কি অবস্থা হয়ে গেল গো, তোমার জন্য দোয়া করো। তার আগে আব্বারা গো, আমি বড় কষ্ট পাইলাম গো সোনারা। আপনারা পোষা তোমার ভয়েতে চলে যাচ্ছেন, জোর করবো না। আসেন কোন বাবা ভালো সন্তান, বাবা আমি আফসার আলী আজকে গো 15 বছর থেকে মা বাবার চেহারা দেখি না। ওয়াজ করতেছিলাম আমি হাই স্কুলের মাস্টার, মা বলা দিয়েছিল সভা করিস না, সভা করিস না, সভা নিতে চাস না। আমি বলছি কেন মা? বাবা তোমার গালা নষ্ট হবে, পরের দিন তুমি স্কুলে ক্লাস করতে পারবা না। সোনা রে, ও আব্বা মার তোমার গো, কোনদিন আমার গালা ভাঙে নাই। আজকে আমি নেমে কেটে জমির দোয়া করি যাবরে সোনা, আজকে দোয়া করি যাবরে তোর মাকে আল্লাহ জান্নাতের বাগানে শুয়ে রাখবে। ওই মাটার নামে যদি তুমি সাদকা জারি হিসাবে আব্বারে 5,000 টাকা যদি ওয়াদা দিয়ে যাও, তোমার সাদকার দ্বারায় কোনো একটা মেয়ে যদি কোরআন পানওয়ালা হয়ে যায়, আল্লাহ রাসূল ইয়ান্তাবাহু বিশাইয়া আলমিহি, ইলম শিখি যদি অপরকে শিক্ষা দেয়, তোর মা বাবা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আসেন কোন বাবা আজকে দিতে না পারেন, সোনা রাবেন না, বেয়াদি হবে। আব্বারা নিবে কেন জমিনে আসবো না, মানে আসেন গো একটা মা, আসেন গো নগদ দেনওয়ালা একটা বাপ যদি বলো হুজুর আমি 1,000 টাকা দিয়ে আমার মানটাবে তো নেই, হুজুর 1,000 টাকা আমি এই মাদ্রাসার বাচ্চাদের জন্য দান করলাম। 1,000 বিনিময়ে একটা বাচ্চা যদি 1,000 টাকার ভিতরে একটা কোরআন পানাওয়ালা হয়ে যায়, তোমার মা কবরে শুয়ে শুয়ে জান্নাতে খাওয়া পাবে। আসলে কোন বন্ধু 1,000 টাকা করি না দেনওয়ালা একটা বাবার নামে আমি দোয়া করি যাবরে শোনা। ও বাবা, আল্লাহ তো কোনদিনও মুসিবত দিবে না। কত? 1,000 আছে বাবা,
টাকাটা দেয় তকবির লাগাই নাই তাকবীর আল্লাহ আলহাজ আলী হোসেন সাহেব আল্লাহ মদিনার জমিনে গিয়েছে আল্লাহ নবীজি রওজা মুবারকে জিয়ারত করেছে মদিনার পাক জমিনে পা দিয়েছে আল্লাহ আলহাজ সাহেব আলী হোসেন ভাই আমার 1000 টাকা নগদ দিয়েছে আল্লাহ আমি দোয়া করব আল্লাহ আলী হোসেনের জীবনের গুনাহগুলো মাফ করে দাও তার মা বাবা যদি দুনিয়া বাঁচে থাকে আল্লাহ হায়াত বাড়ে দাও আল্লাহ যদি দুনিয়া থেকে চলে যায় আল্লাহ তাই মাফ করে দাও একটু দোয়া করবো তার নামে আল্লাহ আমিন ওগো মওলা ওগো আল্লাহ দেখে রে তাকাইয়া আল্লাহ আল্লাহ সাজি সাহেব আমার 1000 টাকা দিল আল্লাহ এই মাদ্রাসার লাগিয়া নেরে মাওলা কবুল করে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবা আসুন হাজির সাহেবের মতন করি আর একটা বাবা 1000 করি আমি 30টা বাবার কাছে 1000 করে নগদ টাকা নিয়ে দোয়া চাইতে চাই আব্বাজান আমার শোনা সুরজ জামাল বাবা 1000 টাকা ইনাম বাবা জহুল হক বাবা এদিকে আসবো একটু জহুল হক আর সুরজ জামাল বাবা সুরজ জামাল বাবা তো জহুল তো মা বাবা আছে বাঁচি আছে আল্লাহ জহুল হকের মা বাবা বেঁচে আছে আল্লাহ আল্লাহ হায়াত বাড়ে দাও আল্লাহ যতদিন বেঁচে থাকবে আল্লাহ তার মা বাবার খেজমত করে বানিয়ে দাও কি নাম বাবা সুরজ জামাল মা বাবা বেঁচে আছে আল্লাহ সুরজ জামালের বাবা নাই মাওলা রে আল্লাহ বাবা কবরে পড়ে আছে আল্লাহ তার বাবা কবর তুমি জান্নাতের বাগান করে দাও আল্লাহ 300 টাকা দিল আর 30 কেজি চাল দিবে আল্লাহ আব্দুল সত্তার ভাই আমার কি নাম বাবা মফিউর রহমান আল্লাহ 1000 টাকা আল্লাহ নগদ দিয়ে দিল আল্লাহ তাদের বংশ পরিয়াকে আল্লাহ তুমি জান্নাতি করে দাও না তাকবীর কি নাম বাবা আল্লাহ সৈয়দ আলী মা বাবা আছে কি আল্লাহ সৈয়দ আলী বাবা মা বাবা আছে আল্লাহ আল্লাহ হায়াত বাড়ে দাও আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দাও কি নাম বাবা 1000 দেবা 500 পড়ে দিস ঠিক আছে আল্লাহ মুজাফফর বাবা আমার আল্লাহ 1000 মধ্যে 500 টাকা নগদ দিল 500 টাকা খাতা রেখে রাখলো শাহজামাল মাস্টার বাবা আছে আল্লাহ শাহজামাল মাস্টার ভাই আল্লাহ বাবা নাই রে মাওলা 1000 টাকা দান করো আল্লাহ তার বাবা কবর তুমি নূরে তাজলি করে দাও কি নাম বাবা তোর নাম কি কালাম বাবা আল্লাহ কালাম আরে আল্লাহ 1000 টাকা দিল আল্লাহ মাওলা রে তাদের দান তুমি কবুল করে নাও কি নাম বাবা আবু বকর সিদ্দিক মানে বিশ্বাসী আল্লাহ আবু বকর নবীজির প্রথম খলিফাতুল মুসলিমিন ছিলেন ওই নামে এক বাবা 1000 টাকা দিলেন আবার এক বাবা 50 টাকা দিয়ে আল্লাহ মাওলা তাদের দান তুমি কবুল মঞ্জুর করে নাও আসল বাবা আমারে নবী বল পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে ইল্লা বিসালাসাতিন 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না নবী বল সাদাকাতু জারিয়া আলমিহি আনতাবাহু বিহি শাইয়ান নবী বল যারা দুনিয়াতে সাদকা জারিয়া করে দান খয়রাত করে দেবে আর যারা ইলম শিখিবে অপরকে শিক্ষা দান দেবে তার আমলটা কবরবাসীর জন্য বন্ধ থাকবে না বাবা কি নাম ফিরাজুল ইসলাম আল্লাহ 200 টাকা নগদ দিয়েছে আসো বাবা আমাকে একজন 20 কেজি চাল দিয়েছে আব্বা কয়ে শোনা তোর মা তো কবরে পড়ে আছে শোনা তোর বাবা তো কবরে পড়ে আছে কি নাম বাবা রাকিব মা বাবা আছে দেখে মালা তাকাইয়া রাকিব মন্ডল 1000 টাকা দেওয়ালা এই মাদ্রাসার লাগিয়া জামিউ শেখ বাবা 1000 টাকা দেওয়ালা এই মাদ্রাসার লাগিয়া কি নাম
শামসুল হক কত দূর 200 দিল আর 300 পরে দিস দোয়া করে আল্লাহ শামসুল হক বাবা 500 মধ্যে 200 দেয় মাফ করে দিও আল্লাহ গুনাহ কেউ কান্দিনি পশুকালে কেঁদেছিল বাবা মা কি নাম বাবা মাহমুদ হোসেন আল্লাহ মা বাবা আছে আল্লাহ মা আছে বাবা আছে 2000 টাকা আল্লাহ কেসে দেয় কেউ কান্দিনি প্রসবকালে কেঁদেছিল শুধু তোমার মা মায়ের দিলে কেহ ব্যথা দিও না রক্ত মাখা শরীর মা ডুবে গেছিল ঘরে হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে আমার এক বাবা 200 কি নাম শোনা সাথী বাবা আল্লাহ টাকা দিয়েছে 500 কি নাম বাবা আরাফাত আল্লাহ 500 টাকা দিয়েছে আব্বা কেউ যাবে না আব্বার দোয়াটা নিয়ে যাবেন গো আমি মুসাফির খানে আসছি আল্লাহ রসুল বলছে 3 ব্যক্তি দোয়া বিফলে যায় না 1 নম্বর হলো মুসাফির আল্লাহ দিলবর রসুল মারা গেছে আল্লাহ তার নামে 500 টাকা দান করে আল্লাহ আবার একটা বাবা 100 টাকা দিয়েছে আল্লাহ আবার এক বাবা আল্লাহ মাওলানা কত বাবা 3000 নাই দেখবে কি নাম বাবা বাদশা বাবা নবীর করে 3000 টাকা দিয়েছে মা বাবা আছে কি আল্লাহ মা আছে আল্লাহ বাবা নাই আল্লাহ তার বাবা কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও কি নাম বাবা মাসুদ ইসলাম 500 টাকা দিয়েছে আল্লাহ আল্লাহ বারাক বাবা 500 টাকা দিও আল্লাহ আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও কি নাম বাবা আসলে আল্লাহ দেখে মাওলা তাকায়া আসিয়া নামে একটি মা মা বাবা আল্লাহ 300 টাকা দেয় এই মাদ্রাসার লাগিয়া আসরতি বাবা 500 টাকা দেয় এই মাদ্রাসার লাগিয়া কি নাম বাবা ওহিদুল ইসলাম আল্লাহ ওহিদুর রহমান 1000 টাকা দেয় নাই থাকবে দানকারীর দাম আল্লাহ কি নাম বাবা অমিদুল ইসলাম আল্লাহ দেখে মাওলা তাকাইয়া অমিদুল ইসলাম 1000 টাকা দেয় নির্মলা কবুল করিয়া কি নাম শহর আলী বাবা 300 টাকা দিয়ে আল্লাহ শহর আলী বাবা দান তুমি কবুল করে নাও আমার এক বাবা